নমস্কার। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। প্রবাসে দৈনন্দিন একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ শনিবার সকাল এখন 10টা মতো বাজে। আমাদের বাড়ির পাশেই একটা ক্রিসমাস কার্নিভ্যাল হচ্ছে। আজ আমরা সেখানেই এসেছি। এখানে এসে সান্টা ক্লজ আর মিসেস ক্লজকে একসঙ্গে দেখে শ্রেয়াংশী তো খুশিতে অস্থির। অসম্ভব ভালো ব্যবহার ওনাদের। ওনাদের সঙ্গে আলাপ পরিচয় হয়ে বেশ ভালো লাগলো। এখন আমরা এদিকটাতে চলে এসেছি। আজ এখানে এনাদের প্রচুর গেমস রয়েছে। আর এই খেলাগুলোতে জিতলে প্রাইজও রয়েছে। শ্রেয়াংশী এখন বেলুন নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। এখানে সবকটা খেলার জন্য দেখছি লম্বা লাইন। আমরা প্রায় 20 মিনিট ধরে লাইনে দাঁড়িয়ে আছি। আগে শ্রেয়াংশীর বেলুনটা নিয়ে নিই, তারপর ওই খেলার দিকগুলোতে যাব। আজ এখানে এনাদের বেশ কয়েকজন মেম্বার দেখছি ক্লাউন সেজেছেন আর বাচ্চাদের সঙ্গে এন্টারটেনমেন্ট করছেন। ইনিয়াস সেজেছেন প্যাট্রিয়টিক ক্লাউন। এনার আবার শ্রেয়াংশীর জামাটা খুব পছন্দ হয়েছে। ইনি আবার সব বাচ্চাদের সঙ্গে ম্যাজিক দেখাচ্ছেন। তিনি বলছেন, আমি তোমায় এমন একটা ম্যাজিক দেখাবো যেখানে তোমার নাক টিপলেই সাউন্ড আসবে। Clown magic. And you ready? Yeah! এই ছিল ওনার ম্যাজিক। বাচ্চারা দেখছি ভারী মজা পাচ্ছে এটাতে। যেহেতু ক্রিসমাসের সময়, তাই এখানে দেখছি প্রচুর ক্যান্ডি ক্যান রাখা আছে। চ্যান্সিও বেশ কয়েকটা এখান থেকে নিল। সব বাচ্চাদের দেখি এই ক্যান্ডি ক্যান গুলো ভারী প্রিয়। প্রায় আধ ঘন্টা মতো দাঁড়ানোর পর এবার আমাদের লাইনটা এসেছে। ইনিও আজ ভারী সুন্দর সেজেছেন। ইনি আজ প্রত্যেকের জন্য বেলুনের আর্ট তৈরি করে দিচ্ছেন। ওনার কাছে ক্যাটালগ আছে। এবার সেটা দেখে যে যেভাবে নিজের বেলুনটি বানাতে চাইছে উনি সেভাবেই বানিয়ে দিচ্ছেন। চ্যান্সি ওনাকে বেলুন হ্যাট বানাতে বলেছিল, সেটাই উনি বানিয়ে দিলেন। ভারী সুন্দর হয়েছে। ওকে বললাম দাঁড়াও কয়েকটা ছবি তুলে দিই, সেই জন্য এখনো পোজ দিচ্ছে। কতক্ষণ এটা এখন ঠিকঠাক রাখে কে জানে। এবার আমরা গেম কন্টেস্টে চলে এসেছি। এই গেমটার নাম হলো রিং থ্রো গেম। দেশেও কিন্তু আমরা বহুবার এই গেমটা খেলেছি বলুন। এখানে প্রত্যেক বাচ্চাকে 3টি করে রিং দেওয়া হচ্ছে। একটা রিং পোলার বেয়ারের মাথাতে গলালেই গেমটা জিততে পারবে। এবার শ্রেয়াংশী ট্রাই করছে। প্রথমটাও পারেনি, কিন্তু সেকেন্ডটা পেরেছে। গেমটা জিতলেই উনি প্রত্যেককে একটি করে পোলার বেয়ার স্টাফি দিচ্ছেন। চলে এসেছি আমরা পরের গেমে। এই গেমটির নাম হলো টিক ট্যাক টো। এখানেও এনারা 3টি করে বল দিচ্ছেন। এই 3টি বল ওই পকেটগুলোতে ঢোকাতে পারলেই প্রাইজ। শ্রেয়াংশী এবার ট্রাই করছে। 2টো বল পকেটে ঢুকে গেছে। এবার লাস্ট বলটা ঢোকানোর সময় উনি ওটা ক্যাচ করে ঢুকিয়ে দিয়েছেন। এভাবেই উনি সবার সঙ্গে মজা করছেন। এখানেও একটা জিঞ্জার ব্রেড বেয়ার স্টাফি পেয়েছে। চলুন এবার অন্য গেমটিতে যাই। চলে এসেছি আমরা নেক্সট গেমে। এই গেমটির নাম হলো চিকেন ইন এ পট। এখানে ওই সিসতে উনি চিকেনটা রেখে দিচ্ছেন। এবার হাতুড়ি দিয়ে কিক করে ওই চিকেনটাকে পটের মধ্যে ঢোকাতে হবে। এবার স্ট্যান্সি ট্রাই করছে। সবাইকেই উনি 3বার করে সুযোগ দিচ্ছেন। 2বার ওর ট্রাই করা হয়ে গেছে, এটা লাস্ট টাইম। না, এটাও পারেনি, কিন্তু তাও উনি ওকে একটা সান্ত্বনা পুরস্কার দিলেন, যেহেতু ও ট্রাই করেছিল সেজন্য। আমিও ভাবলাম একবার ট্রাই করে দেখি, তবে আমিও পারিনি। উনি বললেন সকাল থেকেই প্রথমবার ওনার গেমটি কেউ জিতলো। এবার আমরা চলে এসেছি আর একটি গেমে। এই গেমটি কিন্তু খুব মজার। এই গেমটির নাম হলো পিগ রেস গেম। এই গেমটির নিয়ম হলো ওদিকে 4টি পিগলেট আছে। 4জন বাচ্চা এটাতে খেলতে পারবে। প্রত্যেকের একটি করে পিগলেট এবং প্রত্যেককে তাদের নিজের পিগলেটটির একটি করে পছন্দের নাম দিতে বলা হচ্ছে। প্রত্যেক বাচ্চার মুখের কাছে ওদের পিগলেটটিকে নিয়ে ভয়েস অডিও কমেন্ট অন করে ওদের পছন্দের নামটা দিয়ে উনি ওটা সেট করে দিচ্ছেন, যাতে খেলাটা শুরুর সময় ওই নাম দিয়ে ডাকলে ওই পিগলেটটা ওই নামটা শুনে এগোতে শুরু করে। সেই নাম ধরে যে যত জোরে বেশি করে তার পিগলেটটিকে ডাকতে পারবে তার পিগলেটটি তত দ্রুত এগোবে। কিন্তু ডাকতে গিয়ে মাঝে মাঝে আমাদের ভয়েস কমে গেলে ও কিন্তু দাঁড়িয়ে যাবে। যদিও এটা কতটা সত্যি তা জানি না। আমরা এতক্ষণ দাঁড়িয়ে খেলার এই নিয়মের বিষয়টা বুঝলাম। এই খেলাটা আমরা প্রথমবারই খেলছি। চলুন এবার আমাদের পালা। এই গোলাপি পিগলেটটা হলো শ্রেয়াংশী আর এর নাম হলো পপি। যাক, এতক্ষণ চিৎকার চেঁচামেচির পর পপি আমাদের মুখ রক্ষা করেছে। পপিই জিতেছে। এই গেমটিতে শ্রেয়াংশী জিতেছে, তাই উনি ওকে একটা রেনডিয়ার স্টাফি দিলেন। চলে এসেছি আর একটি গেমে। এখানেও শ্রেয়াংশী জিতে একটা প্রাইজ পেয়েছে। তবে এই গেমটা আমি পুরোটা দেখাতে পারিনি, কারণ ভিডিও রেকর্ডিংটা কখন পজ হয়ে গেছিল আমি বুঝতে পারিনি। এখনো আরেকটি গেম ট্রাই করছে। এটার নাম হলো প্লিঙ্কো গেম। এখানে উনি ওকে একটা স্নোবল দিলেন। এটাতে আবার ভেতরে লাইটও জ্বলে। এখানে দেখছি বাচ্চাদের জন্য ক্রিসমাস ক্রাফটস রয়েছে। এরা দুজন এখন সেগুলো করা শুরু করেছে। শ্রেয়াংশী আর ওর এই বন্ধুটি দুজনেই আজ খেলাগুলো খুব ভালো খেলেছে।
আর দুজনেই জিতে প্রচুর প্রাইজ পেয়েছে। বাড়ি গিয়ে আপনাদের আমি সব প্রাইজ গুলো দেখাবো। এই যে ও এখন এই পিকচার ফ্রেম ক্রাফটসটা বানালো, বাহ খুব সুন্দর হয়েছে। এখানে আমাদের হয়ে গেছে, চলুন তাহলে এবার বাড়ি ফিরি। বেরোনোর সময় ওনারা সবাইকে একটি করে রিটার্ন গিফটের প্যাকেট দিচ্ছেন। আর এদের দুটিকে দেখুন, এদের দুজনের যেন কথা আর শেষ হচ্ছে না। बहुत मजा आया। শ্রেয়াংশী এখন ওর বন্ধু থেকে একটু একটু হিন্দি শিখছে। রিটার্ন গিফটে ও যা যা পেয়েছে বাড়ি এসেই দেখছি সব টেবিলে ঢেলে দিয়েছে। দাঁড়ান আপনাদের দেখাই। একটা স্নোম্যান স্টাফি, দুটো ফল, ফ্রুট স্ন্যাক্স, একটা স্কুইসি স্নোম্যান বল, একটা স্নোবল, এটাতে লাইট জ্বলে। এখানে আছে বেশ কয়েকটা স্টিকার। কয়েন চকলেট তোর খুব পছন্দ, তাই ওটা দেখতে পেয়েই এখন খুলছে খাওয়ার জন্য। এখানে আছে একটা ক্রিসমাস ড্রয়িং বুক, আর এদিকে দেখছি একটা রেইনডিয়ার হুইসো, একটা গেম কার্ড, একটা বড় হুইসো, আর একটা স্ল্যাপড ব্রেসলেট। এরম বেশ কিছু ছোট ছোট টয় চকলেট ওনারা দিয়েছেন। একটা হ্যাপি ফেস ডাইস, একটা লাটিম, আর একটা ইয়ো। বাহ, ইয়োটা তো ভারী সুন্দর হয়েছে। ও আমাকে এখন মনে করিয়ে দিল আমি কয়েকটা জিনিস আপনাদের দেখাতে ভুলে গেছি। ও নিজেই ওগুলো দেখাতে চায়। আচ্ছা, এখানে আছে কয়েকটা ড্রয়িং পেপার, কয়েকটা ছোট ছোট চকলেট আর ক্রেয়ন্স। বাহ, এই স্ল্যাপড ব্রেসলেটটাও কিন্তু ভারী সুন্দর হয়েছে। এবারও খেলাগুলোতে জিতে যে প্রাইজ গুলো পেয়েছে সেগুলো দেখাচ্ছে। একটা রেইনডিয়ার স্টাফি, একটা পাপ্পি, একটা পোলার বেয়ার, একটা স্নোম্যান, একটা জিঞ্জার ব্রেড বেয়ার, আর একটা ডাইনোসর। সান্ত্বনা পুরস্কার হিসাবে একটা রেইনডিয়ার মাস্কও পেয়েছে। ওটাই এখন পরার জন্য স্ক্র্যাচ করছে। এটা আসলে স্ক্র্যাচ মাস্ক। বাহ, স্ক্র্যাচ করার পর কিন্তু এটা ভারী সুন্দর লাগছে। পরের দিন আজ রবিবার, সকাল এখন 11:30। আজ আমরা যাচ্ছি চিলড্রেন্স মিউজিয়াম। আজ ওখানে আছে স্যান্টা ম্যাজিক শো, সেটা দেখার জন্যই আমরা যাচ্ছি। আমাদের বাড়ি থেকে এই মিউজিয়ামের দূরত্ব প্রায় 12 মিনিট। আমরা এখন এখানে পৌঁছে গেছি, চলুন এবার ভেতরে যাই। আমরা এসেই আগে ম্যাজিক শো এর টিকিটটা নিয়ে নিয়েছি, তবে আমাদের শো টাইম হচ্ছে 3টের সময়। এখনো অনেকটা সময় বাকি। এখানে বাচ্চাদের জন্য প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে। বাচ্চাদের দেখেই মিউজিয়ামে আসতে ভারী ভালো লাগে। শ্রেয়াংশীও দেখি তাই। ওদের স্কুল থেকেও দেখি মাঝে মাঝে সব বাচ্চাদের বাসে করে এখানে নিয়ে আসে। এগুলো হলো নিউম্যাটিক সুপার গ্র্যাভিটন বল মেশিন। সব বাচ্চাদের দেখি ভারী পছন্দের জায়গা এটি। শ্রেয়াংশী দেখছি শুধু এদিক ওদিক দৌড়চ্ছে, আর ওর পেছন পেছন আমাকেও দৌড়তে হচ্ছে। এখন আমরা চলে এসেছি জুল্যান্ডে। এখানে এই যে ক্যাঙ্গারুর লেজের ভেতর দিয়ে, হাতির সুরের ভেতর দিয়ে বাচ্চারা স্লাইড করতে পারে। এতেই দেখে ওরা খুব মজা পায়। এটা একটা বাচ্চাদের খেলার রেস্টুরেন্ট। ও এখন আমাদের জন্য ফুড প্রিপেয়ার করে ফুড সার্ভ করছে।
কি সুন্দর করে থালাটা সাজিয়ে Thank গুছিয়ে আমায় you. খেতে দিল দেখুন। এই যে এত সুন্দর করে Thank গুছিয়ে you. আমায় খেতে দিল, এতেই আমি খুশি। চলুন এবার নিচের ফ্লোরে যাই, ওখানেও প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে। এই প্ল্যাটি রিভার ওয়াটার প্লে টেবিলটাও কিন্তু ভারী সুন্দর। সব বাচ্চাদের দেখি এই জায়গাটাও ভারী প্রিয়। শ্রেয়াংশীও দেখি তাই। এটা হলো চিলড্রেন্স হসপিটাল। শ্রেয়াংশী এসেই ওর বেবিগুলোকে টেক কেয়ার করা শুরু করে দিয়েছে। এখানে দেখছি বাচ্চাদের জন্য এক্সরে মেশিনও রয়েছে। বেবির হার্টবিট চেক করছিল, বললো বেবির হার্টবিট একদম ঠিক আছে। এখন ওর এক্সরে করছে। ওর নাকি হাত পা কিছু একটা ভেঙেছে বোধহয়। বেবির এক্সরে হয়ে গেছে, এবার নিজের এক্সরে করছে। এখন আমরা চলে এসেছি কিডস গ্রসারি স্টোরে। এটা দেখতে দেখুন মনে হচ্ছে একদম রিয়েল গ্রসারি স্টোর। গ্রসারি আইটেম গুলোও দেখে মনে হচ্ছে রিয়েল, কিন্তু আসলে এগুলো সব প্লাস্টিকের। বাচ্চারা দেখি এখানে এসে কার্ড নিয়ে বড়দের মতো শপিং করার এক্সপিরিয়েন্স পায়, সেই জন্য ওদের খুব মজা লাগে। শ্রেয়াংশীকে এখন 2 মিনিট সময় দেওয়া হয়েছে গ্রসারি করার জন্য। দেখিও কতটা সময় নেয় আর কি কি পিক করে। ও দেখছি 2 মিনিটের মধ্যে অনেক কিছু পিক করেছে। এখনো চেক আউট কাউন্টারে এসেছে। খুব ভালোভাবেই ও বাজার করেছে। তবে ওকে এখন বলা হলো তুমি সঠিক জায়গায় জিনিসগুলো রেখে এসো, তো ওগুলোই এখনো রাখতে যাচ্ছে। এখন ও দেখছি কেক বানাতে শুরু করেছে। আর এদিকে আমি বম্বে মিক্স চানাচুরের অ্যাড দেখলাম। বাহ, এটা দেখে ভারী ভালো লাগলো। এদিকে দেখছি ও ব্রেডও বানানো শুরু করেছে। তাজা তাজা ব্রেড আমাদেরকে খাওয়াবে। এখন বাজে 2:50। আমাদের ম্যাজিক শো এর টাইম হয়ে গেছে। চলুন এবার ওদিকে যাই। এখন আমরা এখানে এসে লাইনে দাঁড়িয়ে আছি। আমাদের শো টাইম 3টের সময়। 3টে বেজে গেছে। উনি এবার গেটটাও খুলে দিয়েছেন। আমরাই প্রথম লাইনে দাঁড়িয়ে আছি। চলুন এবার ভেতরে যাই। আমরা এখানে এসে সামনের দিকে চেয়ারগুলোতে বসে গেছি। বাচ্চারা যাতে সুন্দরভাবে শোটা উপভোগ করতে পারে সেজন্য উনি সব বাচ্চাদের বললেন তোমরা চাইলে সামনের দিকে এসে বসতে পারো। সেজন্য সব বাচ্চারা গিয়ে ওখানটাতে বসলো। ইনি এখন বাচ্চাদের ক্রিসমাস স্টোরি শোনাচ্ছেন আর বিভিন্ন রকম মজার মজার কথা বলে বাচ্চাদের সঙ্গে এন্টারটেনমেন্ট করছেন। উনি এখন ম্যাজিক করে চারিদিকে লাইটিং গুলো জ্বালাতে চাইছেন। বাচ্চাদের জিজ্ঞেস করছেন তোমাদের কি কোনো আইডিয়া আছে আমি কি করে লাইটিং গুলো জ্বালাবো? এই যে এবার সব লাইটিং গুলো জ্বলে গেছে। On his sleigh, led by the one, the only, Rudolph the Red-Nosed Reindeer. Hey, wait a second, Rudolph. If you're already here, then where? By the time I realized the team wasn't by I mean, I can't help it. I can't eat that many Christmas cookies all at once because I'm not Santa. এখানে আমি সবসময় ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিতে পারছি না, কারণ ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে তো কপিরাইট হয়ে যাবে সেজন্য। বাচ্চাদের দেখছি এই শোটা খুব ভালো লাগছে। সবাই খুব মনোযোগ দিয়ে দেখছে।
শ্রেয়াংশীও দেখছি তাই। এখন দেখছি ম্যাজিকের মতো চারিদিকে স্নোফল হচ্ছে। সব বাচ্চারা দেখছি ভারী মজা পাচ্ছে এটাতে। ওই দেখুন, ম্যাজিকের মতো এখন সান্টা ক্লজ চলে এসেছেন। সান্টা ক্লজ এখন বাচ্চাদের সঙ্গে ক্রিসমাস নিয়ে বেশ মজার মজার কথা বলছেন। ওরাও দেখছি সব মন দিয়ে শুনছে। আর ওদিকে ওনাকে দেখুন, উনি এখন চিকেন উইংস খাচ্ছেন। এখানে ম্যাজিকের সেরকম কিছু দেখলাম না। এটা আসলে বাচ্চাদের জন্য একটা শো। আসলে সান্টা ক্লজের সঙ্গে দেখা করার একটা অপরচুনিটি। এখানেও আমাদের লাইনটা আগে ছিল, সেজন্য আমরাই এখন প্রথম সান্টা ক্লজের সঙ্গে দেখা করতে যাচ্ছি। চলুন ওনার সঙ্গে দেখা করে নি, আর বেশ কয়েকটা ছবিও তুলে নি। এখানে দেখছি এনাদের প্রফেশনাল ফটোগ্রাফার রয়েছে। ছবি তোলার পর ওনারা প্রত্যেককে কিউআর কোড দিচ্ছেন। ওটা স্ক্যান করলেই আমরা আমাদের ছবিগুলো পেয়ে যাব। চলুন, আমাদের হয়ে গেছে। এদিকটাতে দেখছি অসম্ভব সুন্দর করে ওনারা ক্রিসমাস ট্রি গুলো সাজিয়েছেন। বাহ, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। শ্রেয়াংশীকে বললাম দাঁড়াও, এখানে কয়েকটা ছবি তুলে দিই। বেরোনোর সময় ওনারা ম্যাজিক শোটা কেমন লেগেছে তার একটা রেটিং করতে দিয়েছেন। এখানে আছে ভেরি হ্যাপি, হ্যাপি, নিউট্রাল, আনহ্যাপি। শ্রেয়াংশীর তো এটা খুব ভালো লেগেছে, সেজন্য ও ভেরি হ্যাপিটাই দিল। চলুন এবার তাহলে বাড়ি ফিরি। আজ তাহলে ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে পরের একটি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আমার ভিডিওগুলো আপনারা যদি মিস না করতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সেটা নোটিফিকেশনে চলে যাবে। আপনি আর সেটা মিস করবেন না।